أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إنه هو التواب الرحيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري. رب أعوذ بك من همذات الشياطين وأعوذ بك رب أن يحضرون. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب إني لما أنزلت إلي من خير فقير. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا. وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. بسم الله الرحمن الرحيم. সূরা ইউসুফের 21 নং আয়াতখানা তেলাওয়াত করলাম। এর আগে প্রথম আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত স্বাভাবিক যে তরজমা কোরআনের সেই তরজমাকে সামনে রেখে ভাগ ভাগ করে পাঠ অনুযায়ী তেলাওয়াত করা শেষ হয়ে গেছে। ইউটিউবে কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি।
কোরআন প্রথম পড়া শিখতে হবে, রিডিং পড়া জানতে হবে, এরপরে অর্থ জানতে হবে, এরপর এই অর্থগুলোকে নিয়ে চিন্তা ভাবনা, নিজের বিবেক, নিজের আকল এগুলা খাটাতে হবে, এগুলা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ বলছেন, তো এখানে আমি যে আয়াতটি তেলাওয়াত করছি সে আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষ আল্লাহর এই কিতাব বুঝতে চায় না, জানতে চায় না। কেন বললেন? তার আয়াতের প্রথম থেকে আমরা যদি অর্থ বুঝি, অকল আল্লাযিশতার, বলছিলেন সেই লোক, আল্লাযিশতারাহু, যিনি ক্রয় করে নিলেন তাকে, ইউসুফকে, একদল লোক থেকে ইউসুফকে, সেই মিশরের যিনি তখন যার কাছে শাসন ক্ষমতা ছিল, তিনি একদল ফতিক থেকে, কাফেলা থেকে ইউসুফকে কিছু মুদ্রার বিনিময়ে কিনে নিলেন, নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে তার স্ত্রীকে বললেন, লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু, তাকে সম্মানজনক স্থানে রেখে লালন পালন করিও। সে ছিলেন বাদশার স্ত্রী, মিশরের যে আজিজ মিসর, তার স্ত্রী। তার স্ত্রীর নাম কি? আমি প্রথম আয়াত থেকে যে 100 আয়াত তেলাওয়াত করছি, নাম খুঁজে পাই নাই। নাম কি কি ছিল তার নাম, তার বাড়ি কই, ঘর কই, তার বংশমর্যাদা কি, এগুলো আলোচনার বিষয় ছিল না। এই কারণে আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ শুধু ঘটনাটা উল্লেখ করছেন, এবং এই ঘটনাগুলোর মধ্যে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে পরবর্তী প্রজন্মের জন্য, সেগুলো আল্লাহ তুলে ধরেছেন। এবং এই আয়াতটি বলার শেষ অংশে বলছেন, অধিকাংশ মানুষ এটা জানবে না, জানতে চাইবে না, বুঝতে চাইবে না। তো মিশরের সে বাদশাহ যখন একদল কাফেলা থেকে ইউসুফকে কিনে তার পরিবারকে দিয়ে বললেন যে তাকে সম্মানজনক অবস্থানে রেখে তাকে লালন পালন করিও। যেহেতু তিনি বাদশার স্ত্রী আর মিশরের একজন বাদশাহ, তার বাসা, তার বাসভবন কেমন হতে পারে? তখন সর্বোচ্চ সভ্যতা ছিল মিশরে। আর সেই মিশরের তিনি প্রেসিডেন্ট, বাদশাহ, তার বাসভবন, তার খাওয়া দাওয়া, আরামায়েশ রাষ্ট্রের কোনো নাগরিকের সাথে মিলার কথা না। সবার থেকে উন্নত হবে, এটাই স্বাভাবিক, যেটা আমরা এখনো দেখছি। তো তার ঘরে যেহেতু তাকে লালন পালন করার জন্য নিয়ে গেলেন, সেই হিসাবে তিনি স্ত্রীকে বললেন তাকে কাজের ছেলে বা দাস এই খেয়ালে না, বা ফতের থেকে খুঁজে এনেছি, এসব দুর্বল মন নিয়ে না, তাকে সম্মানজনক
অবস্থানে আমরা যা খাই তা খাওয়াতে হবে। আমরা যেরকম দামি দামি পোশাক পরি তাকে সেভাবে পরাতে হবে। আমরা যেরকম দামি বিছানার মধ্যে ঘুমাই তাকেও সেভাবে ঘুমের ব্যবস্থা করে দিতে হবে। রাজকীয় অবস্থা, আমরা যেরকম রাজকীয় অবস্থা আছি, সে যাতে ভিন্ন ভিন্ন এটার মধ্যে যাতে তার ব্যাপারে ভিন্নতা দৃষ্টিপাত করা না হয়। ঠিক বাদশার অর্ডার অনুযায়ী, কথা অনুযায়ী সেভাবে ইউসুফকে বড় করতে শুরু করলেন। ইউসুফ সেই বাদশার ঘরে আদর যত্ন পেয়েছিলেন পিতার কাছে, ভাইয়েরা চক্রান্ত করে যাকে কূপে ফেলে দিয়েছেন, আল্লাহ তাকে ভুলেন নাই। দেশের সবচেয়ে ক্ষমতাবান, দেশের প্রেসিডেন্ট, বাদশাহ, তার ঘরে এনে আরও উন্নত জীবন, উন্নত পোশাক, উন্নত খাওয়া দাওয়া, চলাফেরা, সব কিছুর ব্যবস্থা আল্লাহ ইউসুফকে এখানে করে দিলেন বাদশার ঘরে। এগুলি আমাদের শিক্ষার বিষয়, উপদেশ গ্রহণ করার বিষয়। মুসা আলাইহিস সালাম যে ঘরে জন্ম নিলেন, তখন সেই মিশরে যেই বাদশাহ ছিলেন সে ছিল একজন স্বৈরশাসক। নিজে ছিলেন স্বয়ংসম্পূর্ণ, নিজের লোকজনকে দেশের রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দিতেন, আর একদলকে তিনি সব সময় নাজেহাল করতেন, দমিয়ে রাখতেন, এবং তাদের ঘরে যদি কোনো ছেলে সন্তান হতো তাদের ছেলে সন্তানকে সাথে সাথে জীবন্ত মেরে ফেলতেন, হত্যা করে ফেলতেন। আর যদি তাদের ঘরে কোনো মেয়ে জন্ম নিত তাদেরকে বাঁচিয়ে রাখতেন। সেই সময়ে মুসার জন্ম। এরপরে যখন আল্লাহ মুসার মায়ের অন্তরে এলহাম করলেন, ওহী করলেন যে তাকে একটি সিন্ধুকে ভরে মুসার জন্ম হয়ে গেল। চতুর্দিকে শিশু হত্যা, ছেলে শিশু হত্যা, এর ভিতরে মুসার জন্ম হয়। জন্ম হওয়ার পরে আল্লাহ মুসার মাকে বললেন, মুসাকে দুধ পান করিয়ে বাঁচিয়ে রাখো, আর এইভাবে সিন্ধুকে ভরে তাকে নদীতে ফেলে দাও, নদীতে ছেড়ে দাও। আমি আবার এই মুসাকে তোমার সামনে একদিন ফিরে আনব। মুসার মাও ছিলেন বিশ্বাসী, নদীতে ছেড়ে দিলেন আল্লাহর নির্দেশ শুনে। আবার সেই ফেরাউনের পরিবার, ফেরাউনের স্ত্রী এই মুসাকে কি করলেন? তুলে আনলেন, বলছেন একে হত্যা করিও না, এর যে রূপ সৌন্দর্য, চেহারা, স্বাস্থ্য, শরীর, এতে মনে হয় সে আমাদের উপকারে আসবে, আর আমাদের যেহেতু সন্তান নাই, আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করে নেব, একে মারা যাবে না। তো সে মুসা যখন তার ঘরে বড় হলেন, আবার এই মুসা হয়ে গেলেন তার শত্রু। মুসা হয়ে গেলেন সে বাদশার, সে ফেরাউনের ধ্বংসের মূল কারণ। যেটা আমরা কোরআন থেকে জানতে পেরেছি, আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। বড় আকারে এসব ঘটনা কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো যে বাদশাহ পরিবারে নদী থেকে, সিন্ধুক থেকে কুড়িয়ে যে সন্তানকে এনে বড় করলেন, আবার সে সন্তান একদিন তাদের শত্রু হয়ে তাদের ক্ষমতা
ধূলিসাৎ করে নিজে কি করলেন, সে মিশর ত্যাগ করলেন 6 লক্ষ লোক নিয়ে। সেদিকে যাচ্ছি না। তাহলে তিনি শিশু লালন করে পালন করে বড় করে পড়ে গেছিলেন বিপদে। আর এখানে মিশরের আজিজ মিশর সে তাকে দিয়ে পেয়েছেন উপকার। যদিও পরিবারের সাথে চারিত্রিক নিয়ে যেই সমস্যার যে অভিযোগ, পরে যখন এগুলো মিথ্য প্রমাণিত হলো, এরপরে যখন তিনি স্বপ্নে দেখলেন, সেই স্বপ্নের ব্যাখ্যার উদ্দেশ্যে যখন তাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, আর তিনি যখন স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করে দিলেন এবং তার স্বপ্নের ব্যাখ্যা থেকে যখন বাদশাহ মনে করলেন যে এর সমাধানের জন্য তাকে আমি আমার নিজস্ব মন্ত্রণালয়ে নিয়োগ দিতে হবে, সেই হিসেবে তাকে একদম সৈন্য শিখরে পুষিয়ে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যে আল্লাহ যে কি করতে পারেন আর কি করতে পারেন না, এটা মানুষ বুঝতে চায় না, জানতে চায় না। এত সুন্দর একটা কাহিনী আল্লাহ নবীকে আল্লাহ শুনাইছিলেন। মুসার কাহিনী শুনাইছেন, নূহের কাহিনী শুনাইছেন, দাউদ আলাইহিস সালামের কাহিনী শুনাইছেন, সুলাইমান পয়গম্বরের কাহিনী শুনাইছেন, ইয়াকুব পরিবারের কাহিনী শুনাইছেন, আইয়ুব আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবন চিত্র তুলে ধরেছেন, মুহাম্মাদের জীবন চিত্র তুলে ধরেছেন। এইভাবে অনেক নবীর জীবন, অনেক নবীর আলোচনা এই কোরআনে এসেছে। তো অধিকাংশ মানুষ এগুলা বুঝতে চায় না, এগুলা থেকে শিক্ষা নিতে চায় না। আল্লাহ ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদে, আমি এভাবে ইউসুফকে সেই মিশরের জমিনে প্রতিষ্ঠিত করেছি, মর্যাদার আসনে আমি আসীন করেছি। ওয়ালে নুআল্লিমাহু মিন তাউইলিল হাদিস, তাকে আমি শিক্ষা দিয়েছি স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ পরিপূর্ণতা বজায় রাখেন তার প্রতিটি কাজের। আল্লাহর যে কোনো কাজ শুরু করে মাঝখানে ব্রেক করেন না, শুরু করেন এবং এটারে সমাপ্তিও করেন। আল্লাহ পরিপূর্ণভাবে বজায় রাখেন তার প্রতিটি কাজ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানতে চায় না, বুঝতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব ইতিহাস থেকে, এসব ঘটনাগুলি থেকে, এসব বর্ণনাগুলি থেকে, এগুলি সাধারণ কোনো ঘটনা না, দুনিয়াবি কোনো কিচ্ছা কাহিনী না, এগুলা বাস্তব, এগুলো মানুষের জন্য উপদেশ, মানুষের জন্য শিক্ষণীয়, চিন্তাশীল আয়াত। সেজন্য আল্লাহ গুরুত্ব দিয়েছেন। আয়াতটি বর্ণনার পরে শেষে বলছেন বেশিরভাগ মানুষ এগুলা বুঝতে চায় না, জানতে চায় না। যদি তারা জানতো, যদি তারা বুঝতো, তাহলে তারা তাদের সে জীবন, সে সমাজ তারাও পরিবর্তন করে দিতে পারত, তাদের চিত্র পাল্টিয়ে দিতে পারত। তা আমরা বুঝতে চাই না, জানতে চাই না, আর মেন কথা হচ্ছে কোরআন আমরা মানতে চাই না। যেভাবে কোরআন বুঝার
দরকার সেভাবে আমরা বুঝি না, যেভাবে মানার দরকার সেভাবে আমরা মানি না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এই কোরআন বুঝতে চাইবে না, এই কোরআন মানতে চাইবে না। তা আমরা যেন কোরআন থেকে বিমুখ না হই, আমরা যেন কোরআন বুঝি, কোরআন থেকে শিক্ষা নিই, কোরআন নিয়ে ভাবি, কোরআন নিয়ে চিন্তা করি। তাহলে আমরা আল্লাহর চাওয়া কি, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, পরবর্তী আমাদের যে জীবন, সেই জীবনের প্রস্তুতি, এই দুনিয়াতে যে যতদিন বাঁচে এখানে থেকে প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে। যেহেতু মালিক ইয়াউমিদ্দিন একদিন হবে, সেই মালিকের সামনে সবাইকে একদিন উপস্থিত হতে হবে। সেই কথা মাথা রেখে আমরা আল্লাহর কিতাব বুঝি, পড়ি, যতটুকু সম্ভব অন্তত একটি আয়াত হলেও আমরা বুঝে পড়ি। একদিন যদি একটা আয়াত পড়ি, 30 দিনে 30টা আয়াত হয়। অর্থাৎ আমার এই 30 পারা যে কোরআন, এতগুলো সূরা, এতগুলো আয়াত, কোনো একটা আয়াত না বুঝে না পড়ে আল্লাহ যেন আমার মৃত্যু না করে। তা না হলে আল্লাহর এই কিতাব থেকে যারা ইয়ারশু আন যিকরির রহমান, আল্লাহ বলছেন যারা আমার এই রহমানের এই পাঠ্য থেকে যারা নিজকে গোপন করবে, ফিরিয়ে রাখবে, দূরে রাখবে, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, আমি তার পিছনে শয়তানকে লিলিয়ে দিই, সে হয়ে যায় শয়তানের সিন্ডিকেট। আর সেই সিন্ডিকেটের প্রধান হচ্ছে কারিন নামক শয়তান। কারিন নামক শয়তানের কাজ হচ্ছে যত অন্যায়, যত অপরাধ, এগুলো আমাদের চোখের সামনে ডিসপ্লে করে দেওয়া। যেমন আমরা যে কোনো যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি, আমরা সেদিকে বেশি ঝুঁকি। যেটা সমাজের জন্য ক্ষতি, সেটার দিকে আমরা বেশি ঝুঁকি। যেটা আমার জন্য কল্যাণ না, সেটার দিকে আমরা বেশি ঝুঁকি। তো এই অকল্যাণ যত সিস্টেম আছে, এই সবগুলো ছবি তুলে আমাদের চোখের সামনে যে ফুটিয়ে তুলে দেয়, সে হচ্ছে কারিন, সে হচ্ছে কারিন। তো সেই সুযোগ পাইছে কি জন্য? আমরা কিতাব বুঝি না, কিতাব পড়ি না, কিতাব থেকে আমরা নিজকে বিরত রাখি। আবার যারা কিতাব মোটামুটি জানি, আমরা কিতাবের আল্লাহ যেটা বুঝাইতে চেয়েছেন আমরা ভিন্ন ব্যাখ্যা দিয়ে, ভিন্ন অর্থ করে, নিজের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন মাযহাবের বিভিন্ন তরিকার যে যা অনুসরণ করে, তারা যেভাবে ব্যাখ্যা দেয়, তারা যেভাবে অর্থ করে, সেগুলোকে আমরা গুরুত্ব দিই। কিন্তু আল্লাহ যেটা বুঝাইতে চেয়েছেন সেটা আমরা বুঝতে চাই না, ওগুলোকে আমরা সত্য মনে করি, ওগুলোকে আমরা সত্য মনে করি, ওগুলোকে আমরা কিতাব মনে করি, ওগুলোকে আমরা আল্লাহর কথা মনে করি। তো এসব লোকের পিছনে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে শয়তান লাগিয়ে দেন, আর শয়তান তাকে আসল কথা বুঝা থেকে মাহরুম করে দেয়। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কিতাব বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।